যাবে। সমোসার পুরের জন্য এক পিস চিকেন সিদ্ধ করে নিব। তো চিকেনের সাথে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হাফ চামচ করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ সয়া সস, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 কাপ পানি দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর চিকেনটা সিদ্ধ হয়ে গেলে মাংসগুলোকে এভাবে আলাদা করে নিব। হোটেলের মতো সমোসা বানানোর জন্য প্রথমেই সমোসার শীটটা তৈরি করে নিতে হবে। তো এর জন্য একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার সাথে পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ময়দার গোলা তৈরি করে নিতে হবে। গোলাটা খুব বেশি টাইট আবার খুব বেশি নরম হবে না। এবার ময়দার গোলাটাকে 10 মিনিটের মতো একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে ময়দার গোলাটা সেট হয়ে গিয়েছে। এবার এই গোলাটা দিয়ে যে কয়টা রুটি বানাবো ওরকম করে ভাগ করে নিচ্ছি। এরপর একটা গোলা বোর্ডের উপরে নিয়ে উপরে কিছুটা ময়দা ছিটিয়ে এটা দিয়ে ছোট সাইজের একটা রুটি বেলে নিতে হবে। প্রথমে সবগুলো রুটিকে এভাবে ছোট করে বেলে নিতে হবে। সবগুলো রুটি বেলা হয়ে গেলে একটা রুটির উপরে তেল ব্রাশ করে দিচ্ছি আর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এর উপরে এখন আর একটা রুটি রেখে দিচ্ছি আর এটার উপরেও তেল ব্রাশ করে দিব আর ময়দা ছিটিয়ে দিব। এভাবে আমি 4টা রুটি একসাথে করে নিব। তারপরে এটার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আলতো হাতে এই রুটিটাকে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে রুটিটা আমরা যেরকম বাসায় নর্মাল রুটি খাই ওরকম হবে। তো রুটিটা বেলা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা তাওয়ার উপরে সেঁকে নিচ্ছি। একটা সাইড কয়েক সেকেন্ডের মতো সেঁকা হয়ে গেলে অপর সাইডটাকে উল্টে দিব। রুটির দুটো সাইডই সেঁকা হয়ে গেলে এভাবে করে রুটিগুলোকে আলাদা করে নিতে হবে আর এই কাজটা রুটিটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে। এখানে আমি বেশ কিছু সমোসার শীট তৈরি করে নিয়েছি। এবার এই শীটগুলোকে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি। স্কোয়ার করে কাটার পরে শীটগুলোকে মাঝ বরাবর কেটে সমোসা বানানোর জন্য এরকম লম্বা স্লাইস করে নিয়েছি। সমোসার শীটের বাড়তি অংশগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিব। এখন সমোসার পুরের জন্য 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে একদম পাতলা করে কেটে নিতে হবে। তারপর 5-6টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 2 চামচ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ আর এই গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিতে হবে, তাহলে সমোসা থেকে হোটেলের সমোসার মতো ফ্লেভার পাওয়া যাবে। এবার এই মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পানি ছেড়ে না দেয়। এরপর এখানে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর সমোসা শীটের ভাজা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে সমোসার জন্য পুরটা রেডি করে নিতে হবে। সমোসার শীটগুলোকে মাঝ বরাবর কেটে এরকম লম্বা স্লাইস করে নিয়েছি। সমোসাগুলো বড় কিংবা ছোট বানাতে চাইলে ওই অনুযায়ী শীটগুলোকে কেটে স্লাইস করে নেবেন। এবার একটা সমোসা বানিয়ে দেখাচ্ছি। বোর্ডের উপরে একটা শীট নিয়ে এভাবে কোনা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি ঠিক কিভাবে করছি এটা একটু দেখে বুঝে নিতে হবে। তারপর আবারও একটা ভাঁজ দিয়ে দিয়েছি। ময়দা আর পানি একসাথে মিশিয়ে একটা গ্লু আগেই বানিয়ে রেখেছিলাম, ওই গ্লুটা দিয়ে এবার এই সাইডটাকে আটকে দিচ্ছি। এরপর এই কোণের ভিতরে সমোসার পুরটা দিয়ে দিচ্ছি আর পুরটাকে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। তারপর শীটের বাড়তি অংশটাকে ময়দার গ্লু দিয়ে আটকে দিতে হবে, তাহলেই একটা সমোসা তৈরি হয়ে যাবে। সমোসা তৈরি করা কিন্তু খুবই সহজ, 1-2 বার চেষ্টা করলে এরকম পারফেক্ট সমোসা তৈরি করা যাবে। তো এখানে আমি বেশ কিছু চিকেন সমোসা বানিয়ে নিয়েছি। এবার এই চিকেন সমোসাগুলোকে এই অবস্থাতে আপনি যে কোনো এয়ারটাইট জারে ভরে ডিপ ফ্রিজে প্রায় 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর সামনেই যেহেতু রমজান আসছে, তো কিছু কাজ আগেই গুছিয়ে রাখলে রমজানে খুব বেশি একটা কষ্ট হয় না। এবার সমোসাগুলো ভাজার জন্য কড়াইতে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। তেলটাকে কোনোভাবেই ওভারহিট করা যাবে না, হালকা আঁচে রেখেই এভাবে সমোসাগুলোকে দিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে সমোসাগুলোতে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর বারবার উল্টে পাল্টে সমোসাগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে সমোসাগুলো ভাজার পরে যখন সমোসাগুলোতে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এ পর্যন্ত আমি যতবার সমোসা বানিয়েছি সবচেয়ে কিন্তু এই সমোসাটা খেতে